ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সূরা সেজদা অর্থাৎ আলিফ লাম মিম সেজদা, ওখানে আমরা 2 মাস আগে এসে শেষ করে অপেক্ষা করতে হয়েছিল। 1 নম্বর হচ্ছে বিবাহ সংক্রান্ত সূরা নিসার 24 নম্বর আয়াত থেকে তা তেলাওয়াত করা হয়েছিল 23-24 জরুরি বিষয়ের জন্য। আর গেল আল কোরআনের বিস্ময়কর মুজিজা গণিত বিজ্ঞান। গত মাসে আমরা আলিফ লাম মিম সেজদা করে পরবর্তী যে সূরা আহজাব, এটা মাঝে 2 মাস অন্য প্রসঙ্গের কারণে ধারাবাহিকভাবে আসবে। আলিফ লাম মিম সেজদা আহজাবের 1 থেকে 19 আয়াত পর্যন্ত তেলাওয়াত, তরজমা, তাফসীর আলাপ আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين. বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, আপনি আল্লাহকে ভয় করুন, কোন মুনাফিক, কোন কাফের মুনাফিকের আনুগত্য করেন না। এখানে শানে নজুল, প্রাথমিক আয়াতগুলির উপরে শানে নজুলে যেটা বর্ণনা করা হয়েছে, উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান, তখন মদিনার বিশিষ্ট ইহুদি গোত্র বনি নাজির, বনি কুরাইজা, বনি কায়নুকা, খুব প্রসিদ্ধ ইহুদি, বনি মুস্তালিক। এই বনি কুরাইজা, বনি কায়নুকা, বনি নাজির, এরা মদিনার পাশ দিয়ে বসবাস করে। গোত্রগুলি বিরাট বিরাট এলাকা নিয়ে, অনেক জায়গা নিয়ে, এবং ওরা ওখানে খুব সম্ভ্রান্ত এবং প্রসিদ্ধ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরিফ আনার পরে বুঝতে পারলেন যে এরা খুব প্রভাবশালী এবং অনেক ধর্মের উপরে তারা পণ্ডিত ছিল। এদের মধ্যে কিছু কিছু লোক, এই ইহুদিদের কিছু লোক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া আসা করত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের প্রতি যথেষ্ট আনুগত্য দেখালেন। যে উনি চিন্তা করলেন যে এই বড় বড় গোত্রগুলি যদি ইসলাম গ্রহণ করে, মুসলমান হয়, তাহলে আরো দূর দিয়ে, চতুর্পাশ দিয়ে ইসলাম আরো প্রসারিত হবে এবং মসজিদে আমার অবস্থান আরো সংহত হবে, কারণ এরা সব প্রভাবশালী, এরা যদি ঈমান আনে। এই কারণে তিনি বনি কায়নুকা, বনি কুরাইজাদের উপরে এবং তাদের, এমনকি তাদের অনেক খুব তাজিম দেখাইলেন তাদের প্রতি। আর ওই তাদের অনেক রকমের ত্রুটি বিচ্যুতি, অন্যায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতটা আমলে আনলেন না, কারণ তারা এসে একেবারে ভক্তিগত কণ্ঠে আমরা মুসলমান হয়ে গেছি, আমরা আপনার উম্মত, হ্যান ত্যান, এটা ভিতরে কিন্তু মুনাফিক ছিল। আসলে তারা মুসলমান না, ইসলামের, আল্লাহর রসুলের, ইসলামের এরা দুশ্মন, ক্ষতি করার জন্যই এরা উপর দিয়ে চাঁদা টাদা দিচ্ছে, সব কিছু করছে। মুসলিম অর্থাৎ ইসলামী রাষ্ট্র করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সংসদ আইন অনুযায়ী তারা এরকম সহযোগিতা করতে অর্থকরীতে, কিন্তু বাস্তবিক পক্ষে তারা ছিল মুনাফিক। তাদের প্রতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট ঝুঁকে পড়লেন যে যদি এরা, এই গোত্রগুলি ইসলাম গ্রহণ করে মদিনার,
তাহলে বহু দূর দিয়ে ইসলাম ছড়াই যাবে। এই কথা চিন্তা করে তিনি তাদের প্রতি খুব আনুগত্য দেখালেন। কিন্তু তারা যে ভিতরে যে কপটতা, শয়তানি, বদমাইশি, এইটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জ্ঞাত করায় বলতেছেন, হে রাসূল, হে নবী, আপনি আল্লাহকে ভয় করেন। আপনি কোন মুনাফিক, কাফের এদের প্রতি এত আনুগত্য দেখায় না। পরবর্তী নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাবান, তিনি সব জানেন। আপনি তো তাদেরকে আনুগত্য দেখাচ্ছেন, কিন্তু অন্তরের খবর তো আমি অন্তর্যামী, আমি আল্লাহ অন্তরের খবরে জানি। ওদের অন্তরে কি আছে আমি জানি। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাবান। এই সর্বজ্ঞ প্রজ্ঞাবান সব জায়গা, সব কিছুর মধ্যে, আসমান জমিনে যা কিছু দেখা যায় সব কিছুর মধ্যে তারই জ্ঞান এবং প্রজ্ঞা। পরবর্তী আপনার প্রতি যে প্রত্যাদেশ আসছে আপনি কেবল তারই অনুসরণ করুন। মানে আপনার কাছে যে কোরআন আসতেছে, ওহী আসতেছে, আপনার কাছে ফেরেশতা কিতাব নিয়ে আসতেছে, আপনি তার অনুসরণ। পরবর্তী নিশ্চয় আপনারা যখন তোমরা যা করো আল্লাহ কিন্তু তার সকল খবর রাখেন। পরবর্তী আল্লাহর উপরেই আপনি ভরসা করুন। কার্যনির্বাহী হিসাবে আল্লাহই যথেষ্ট। কার্যনির্বাহী বলতে কি বুঝি? আপনার আমার সৎকর্ম, নেক কর্ম সম্পন্ন করার জন্য আল্লাহ একটা দায়িত্ব নিয়ে আসেন। আমাদের মুসলিম জীবন জগতে আমাদের নামাজ, রোজা, কলেমা, হজ, যাকাত, কোরবানি, হজ, যাকাত যা কিছু আমরা করতেছি, আমাদের তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর আমরা ভরসা রাখি। আর আল্লাহ আমাদের সকল কার্যনির্বাহী হিসাবে যথেষ্ট। আল্লাহ পাক বলেন যে ঈমানদারদের সকল কর্ম সম্পাদন হওয়ার জন্য আমি একটা দায়িত্ব নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলছেন যে কার্য, আপনি আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহই আপনার কার্যনির্বাহী। প্রত্যেকটা ঈমানদারের আল্লাহর উপরেই ভরসা করা উচিত। আল্লাহই তার সকল সৎকর্ম সম্পাদনে কার্যনির্বাহী হিসাবে, কার্য সম্পন্নকারী হিসাবে আল্লাহই যথেষ্ট।